প্রভু, আপনি আমাকে আদেশ করুন, আমাকে কি করতে হবে। রামানন্দ, তুমি তোমার রাজার কাছে অনুমতি চাও যাতে তুমি রাজকর্তব্য ত্যাগ করতে পারো। তাকে অনুরোধ করো যাতে তুমি তোমার সব কর্তব্য তোমার ভ্রাতা আর পুত্রদের বুঝিয়ে দিয়ে তুমি নীলাচলে এসে বাস করতে পারো। তাতে তোমার মহাতীর্থে থাকাও হবে, আবার আমিও তোমার মতন মহাভক্তকে নিরন্তর কাছে পাবো। প্রভু, আমার আর কোনো পথ খোলা রাখলেন না, জীবনের আর কোনো আকর্ষণই আমার রইল না। আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো আর কৃষ্ণ নাম করব। কিন্তু প্রভু, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। বলো রামানন্দ, তোমার কি অনুরোধ? দক্ষিণ দেশে আপনাকে আমি একা যেতে দেব না। আমি জানি শ্রীকৃষ্ণ আপনার সহায়, আমি জানি হিংস্র জন্তু, বিপদ আপদ, চোর দস্যু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু প্রভু, যখন আপনি ভাবের ঘরে জ্ঞান হারাবেন, তখন কে আপনাকে কানে কৃষ্ণ নাম দিয়ে জ্ঞান ফেরাবে? প্রভু, আমার কথা রাখুন। আমি এক বিশ্বস্ত অনুচরকে আপনার সঙ্গে দিচ্ছি, সেও পরম বৈষ্ণব, নাম গোবিন্দ কর্মকার। গোবিন্দ? তথাস্তু রামানন্দ। যতবার তার নাম নেব ততবার আমার মুক্তি ঘটবে। গোবিন্দ, জয় গোবিন্দ। কৃষ্ণ নাম মুখে নিয়েই তিনি চলে গেলেন। আমি বুঝতে পারিনি স্বল্প কয়েকদিনেই তিনি বিদ্যানগরবাসীর হৃদয়ের রাজা হয়ে উঠেছিলেন। যাবার সময় তিনি বলে গেলেন, দাক্ষিণাত্য ভ্রমণ শেষে তিনি আবার আসবেন বিদ্যানগরে। সেই মুহূর্ত থেকে মহারাজ, আমি শাসনভার ত্যাগ করতে চাই। ধন্য তুমি রামানন্দ, ধন্য তোমার পূর্বপুরুষের কীর্তি। রামানন্দ, তুমি আমার একটা উপকার করবে? তাহলে আমি সারা জীবন তোমার কিনা দাস হয়ে থাকবো। এ কি বলছেন মহারাজ? বলুন বলুন, কি করতে হবে আমাকে? আমি সেই মহাপুরুষকে দর্শন করতে চাই, এটুকু ব্যবস্থা করে দাও রামানন্দ। কি হলো? ও, তুমি কি মনে করছো যে উনি আমাকে দর্শন দেবেন না? কেন? আমি রাজা বলে? হ্যাঁ, রাজধর্ম পালন করতে আমাকে যুদ্ধ বিগ্রহ করতেই হয়, রক্তপাত ঘটাতে হয়, কিন্তু তাতে তো আমার মন সায় দেয় না। এই যে অনবরত হোসেন শাহ, কৃষ্ণদেব রায়, বাহমানি সুলতানের সঙ্গে যুদ্ধ বিগ্রহে কত প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, কত নারী বিধবা হচ্ছে, কত শিশু পিতৃহীন হচ্ছে, ধ্বংস হচ্ছে শস্য, জনপদ। আর ভাগ্যের পরিহাসে সেই ধ্বংসলীলার নেতৃত্ব দিচ্ছি আমি, গজপতি প্রতাপ রুদ্র। আর আমি পারছি না, বিশ্বাস করো, আমি সত্যি আর পারছি না। তোমার সঙ্গে দেখা হলে আমার কথা তাকে বলো। বলো, বলবে তো? মহারাজ, আমি জানতাম বাইরে আপনি যতই কঠিন হোক, অন্তরে আপনার ভক্তির অন্তঃসলীলা ফল্গু ধারা বইছে। মহারাজ, আমি আপনাদের মিলনের আপ্রাণ চেষ্টা করব, তবে একটা সংশয় আছে। চৈতন্যদেব সন্ন্যাসী তো, রাজ অনুগ্রহে ওনার বড় ভয়। অনুগ্রহ?
না না, অনুগ্রহ বলছো কেন? তিনি তো আমায় অনুগ্রহ করবেন। তোমাকে আমি রাজকার্য থেকে মুক্তি দিলাম মহারাজ। তোমার যেদিন ইচ্ছে তুমি গিয়ে পুরী ধামে স্থায়ীভাবে বাস করতে পারো, কিন্তু চৈতন্যদেবের সঙ্গে আমার মিলন হওয়া একান্ত প্রয়োজন। ধর্মের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। সত্যি দেব, কত রঙ্গই যে আপনি জানেন। পরিহাসের অছিলায় কত কিছু বলে যান, তখন বোকার মতো হাসি। পরে যখন ভেতরের অর্থ খুঁজতে বসি, ভেবে তল পাই না। তাহলেই ভেবে দেখুন, চতুর্মাস্য ব্রত উদযাপনের জন্য আপনি আমাকে আটকে রাখলেন 4 মাস। এবারে 4 মাসে আমি যা কথা বলেছি তার অর্থ খুঁজতে আপনি গালে হাত দিয়ে বসে থাকুন 4 যুগ, আর আপনার পরিবারের লোকজন আমাকে শাপান্ত করুক। না না না, হাসির কথা নয় চৈতন্যদেব। জানি সন্ন্যাসীকে বেঁধে রাখা যায় না, কিন্তু আমার পরিবারের সবাই 4 মাস পূর্ণ হয়ে গেছে বলে বড় কষ্ট পাচ্ছে মনে। সে কি কথা? আপনার পরিবারের লক্ষণ তো ভালো ঠেকছে না। ঠিক যেমন আপনার ওই সিংহাসনে বসা লক্ষ্মী ঠাকুরের স্বভাব চরিত্র আমার কাছে সুবিধার ঠেকে না। মাধব, এ আবার কেমন কথা মাধব? লক্ষ্মী ঠাকুরের চরিত্র? ছি 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 ছি, এই যে শ্রবণেও পাপ হয় সন্ন্যাসী ঠাকুর। তাই বুঝি? তা বট্ট আপনার লক্ষ্মী ঠাকুরন তো পতিব্রতা, সাধ্বী শিরোমণি। তো শ্রী বিষ্ণুর বুকের মালা হয়ে এমন কৃষ্ণ সঙ্গম লালসা করেন কেন? এতে দোষের কি আছে প্রভু? কে না জানে ভগবান শ্রীকৃষ্ণ আর নারায়ণ একই স্বরূপ। তাই যদি হবে, তাহলে সামান্য গোপিনীরা কৃষ্ণ সঙ্গম পেলেন, আপনার লক্ষ্মী ঠাকুর পেলেন না কেন? রাসের সময় কৃষ্ণ গোপিনীদের সঙ্গে কোন লীলায় না মেতেছেন, অথচ শ্রী বিষ্ণুর বাম বক্ষে যার অধিষ্ঠান, সেই লক্ষ্মী গেলেন কোথায়? কি হলো বলুন? একেবারে চুপ করে মিঠি মিঠি হাসছেন যে? হার মানছেন তো? বেশ বেশ বেশ, চলো গোবিন্দ। ভেঙ্কট ভট্ট হার মেনেছেন, এবার এখানকার পাত্তারি গোটাও। সত্যি সত্যি যাবো তো প্রভু? দাঁড়াও বলছে, দাঁড়াও। তোমার লীলা তুমি জানো প্রভু। কেন বিদায় বেলায় আমাকে ধাঁধায় ফেলে রেখে যাচ্ছ? আমি ক্ষুদ্র, অধম, দয়া করে আমাকে সংশয় থেকে মুক্ত করে দিয়ে যাও প্রভু। ভট্ট, কৃষ্ণ আর বিষ্ণু একই স্বরূপ তা কে না জানে, কিন্তু বিষ্ণু হলেন স্বরৈশ্বর্যময়, বিরাট, আর কৃষ্ণ হলেন রসের নাকর, শৃঙ্গার রসরাজ, মধুর, প্রেমলাল। ব্রজধামে তার মাধুর্যের রূপ ফুটেছে, সেখানে সব ঐশ্বর্য ত্যাগ করে তিনি রাখাল বালক,
ব্রজজনের নয়নের মণি, আদরের ধন। কেউ তাকে ধরে, কেউ তাকে মারে, কেউ তার কাঁধে চেপে লাফায়, কেউ তাকে নিয়ে নিজের পা ধোবায়। সেখানে কিন্তু কৃষ্ণ ভগবান নন, সেখানে তিনি পুত্র, তিনি প্রেমিক, তিনি সখা। এ বড় গোপন, বড় মধুর রস। যে ডোবে সে পুরোটাই ডোবে, যেমন ডোবে মা যশোদা, যেমন ডোবে গোপিনীরা, যেমন ডোবে কৃষ্ণ সখা সুদামা। সেখানে অনন্ত ব্রহ্মাণ্ডের সব ঐশ্বর্যের অধিকারী লক্ষ্মীদেবীর কোনো জায়গা নেই। গোপিনীরা না চাইলে নন্দলালের শিবভবনে ঢোকাই যায় না। গোপিনীরা হলেন লাবণী, নয়ল কিশোর কি তারা দিনে রাতে আশ মিটিয়ে পান না? সেখানে লক্ষ্মী কে? লক্ষ্মী কোথায়? না না না, এ কেমন ব্যাখ্যা দিলে ঠাকুর? আমার মা কমলা তাহলে তাহলে সত্যি কি তার কৃষ্ণ কামনা ব্যভিচারী? ভেঙ্কট ভট্ট, এবার দেখছি সত্যি আমাকে যেতে হবে। আমি যা বুঝছি, আর এক দণ্ড এখানে থাকলে তোমার মস্তিষ্কে যেটুকুনি সুস্থতা রয়েছে তাও থাকবে না। ভট্ট, তুমি পরম বিজ্ঞ, তুমি পরম ভক্ত, তা সত্ত্বেও তুমি এই সামান্য প্রহেলিকার মীমাংসাটুকু করতে পারলে না। ভট্ট, তোমায় আগেই বলেছি, কৃষ্ণ আর বিষ্ণু একই স্বরূপ। যেই কৃষ্ণ সেই বিষ্ণু, সেই রাম। তাই যদি হবে, তাহলে তাদের পরমা শক্তিরাই বা আলাদা হবে কেন? যেই বিষ্ণুর লক্ষ্মী সেই কৃষ্ণের রাধা, দুয়ে কোনো তফাৎ নেই। ভট্ট, মনকে নরম করো। ভক্তি বড় কঠিন, কিন্তু প্রেম তার চেয়ে বড় কঠিন। তুমি তোমার ভক্তি দিয়ে মা লক্ষ্মী যেটুকু দয়া পেয়েছ, প্রেমের পথে চললে শ্রী রাধিকার দয়া তার চেয়ে বেশি মিলবে। কল্যাণ বস্তু। বিদায়। চলো হে গোবিন্দ। আরে ভট্ট, তোমার রঙ্গনাথে রঙ্গ দেখো। তুমি কি দেখালে ঠাকুর? তুমি কি দেখালে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওহে হরে ওহে ও সন্ন্যাসী, কোথায় চলেছো? তা তো জানি না, সম্মুখেই বন, প্রবেশ করছি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ঠাকুর আর গভীরে যেও না। কেন? সে কি, তুমি কি জানো না ঠাকুর, এ বন শুধুই হিংস্র পশুর বাসস্থলী নয়, এখানে ভয়ঙ্কর ডাকাত ওই ওই নৌরজি রাস্তারা। তাতে আমার ভয় নেই, আমি কপর্দকহীন সন্ন্যাসী। ডাকাতরা আমার কি লুণ্ঠন করবে? তাছাড়া তারাও তো আমার মতন কৃষ্ণের প্রাণ। সে কি ঠাকুর, তোমার কি মৃত্যু ভয় নেই গো?
অবশ্য মৃত্যু ভয় আমারও নেই। তবে কি জানো ঠাকুর, ওই ডাকাতের হাতে পড়ে অপঘাতে মরতে চাই না, তাই তো এই বন ছেড়ে পালাচ্ছি। শুনেছি নরজি নাকি দয়া মায়াহীন এক নিষ্ঠুর ডাকাত। আর ওই সাধু সন্ন্যাসী বললে না, আরে তাদের উপর তো তার নাকি বেশি রাগ। কারণ ওই যে তাদের কাছে অর্থ, স্বর্ণলঙ্কার এসব নাকি পাওয়াই যায় না। তা ঠাকুর, তোমার তো বয়স কম, এই কাঁচা বয়সে কেন বেঘরে প্রাণটা দেবে? না না ঠাকুর, এসো এসো, আমার সঙ্গে এসো। প্রাণের মায়া আমার নেই। আমি আমার প্রাণ কৃষ্ণের পায়ে শুপেছি। নরজি আমার কি নেবে? এই নশ্বর দেহটা, এই দেহ থাকলেই বা কি, না থাকলেই বা কি? আপনি মহাত্মা, তাই আমায় সাবধান করেছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কৃষ্ণই আমায় রক্ষা করবে। হরে কৃষ্ণ। এ কি সন্ন্যাসী নাকি এক পাগল, নাকি নাকি নররূপী কোনো দেবতা আমার সঙ্গে ছলনা করে গেলেন? ঠাকুর, সে যেই হন, ওকে ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো। হরি ওম, হরি ওম।